প্রিয় দর্শক, ইনজেকশন মোল্ডিং মেশিনের এ পর্বে ইউপিভিসি থ্রেড ফিটিংসের আমি 1 ইঞ্চি সকেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 ইঞ্চি সকেট বা কাপলিং এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 ইঞ্চি সকেট 8 কেবির একটা প্রোডাক্ট আপনারা কিভাবে সেট আপ করবেন। 1 ইঞ্চি সকেট ইউপিভিসি থ্রেড ফিটিংস সকেট বা কাপলিং 1 ইঞ্চি সকেট বা কাপলিং জেড মাস্টার এবং হাইটেন মেশিন আমরা কিভাবে সেট করবেন সেই বিষয়ে আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি ইনজেক্ট সেট, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং কোড এই কয়েকটা ফাংশন লিখে রাখছি। ক্লাম সেটটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। তো সকেটের মোল্ডটা সম্পূর্ণ ডিপেন্ড করে মোল্ডের ডিজাইনের উপরে কোডের সেটআপটা হবে। তো এখানে 1 ইঞ্চি সকেট বা কাপলিং আপনারা কিভাবে একটা ভালো প্রোডাক্ট তৈরি করবেন, কিভাবে সেটআপ করবেন, জেড মাস্টার মেশিনে কিভাবে করবেন এবং হাইটেন মেশিনে কিভাবে করবেন সবই একই। জাস্ট আমি আপনাদের কমন ধারণা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি চার্জিং পজিশন 1 ইঞ্চি সকেট বা কাপলিং এর চার্জিং পজিশন দিচ্ছি 133, চার্জিং এর প্রেসার 70, স্পিড 30, ব্যাক প্রেসার 5। এখন 130 আমি চার্জিং পজিশন যদি নিয়ে থাকি তো এখন ইনজেক্ট সেটটা কিভাবে করব। আমি এখানে পজিশন ইনজেক্ট সেটের প্রথম পজিশন দিলাম 115, অর্থাৎ বাকি 15 পজিশন 115 পজিশন আমি দিলাম ইনজেক্ট সেটে। 15 পজিশন ম্যাটেরিয়াল আমি 110 প্রেসার এবং 20 স্পিডে মোল্ডে প্রবেশ করাবো। তারপরে 110 এবং 3 প্রেসার স্পিডে 13 টাইম দিয়ে আমি বাকি ম্যাটেরিয়ালটা ঢোকাবো। 13 টাইম শেষ হওয়ার পরে হোল্ডিং এ বাকি ম্যাটেরিয়াল ঢোকাবো। হোল্ডিং এর প্রেসার 70, স্পিড 20, টাইম 6 এবং 5। এই প্রেসার স্পিডগুলোর কাজ শেষ হওয়ার পরে মানে হোল্ডিং এ মালটা প্রবেশ হবে মোল্ডের ভিতরে। এখানে প্রেসার স্পিড বাড়ানো কমানো করে নিতে পারবেন, পজিশন বাড়ানো কমানো করে নিতে পারেন। প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনারা প্রেসার স্পিডগুলো বাড়ানো কমানো করে নিতে হবে। টেম্পারেচারটা আপনারা কিভাবে সেট করবেন? টেম্পারেচারটা আমি সেট করছি 190, 125, 180, 175, 165। আপনাদের ম্যাটেরিয়ালে যদি ময়েশ্চার থাকে, অর্থাৎ ম্যাটেরিয়ালে যদি ময়েশ্চার থাকে তাহলে আমরা হভারডারে হিট দেবো। হভারডার হিট 45, 55 বা 65 হিট দিবেন বা 70 দিতে পারেন। এখানে টেম্পারেচারটা ডিপেন্ড করবে মোল্ডের গ্লেজ, প্রোডাক্টের গ্লেজ, পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে হিটটা বাড়ানো কমানো করে নিতে হবে। এখানে প্রেসার স্পিডটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মোল্ডের মানে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনারা প্রেসার স্পিড বাড়ানো এবং কমানো করে নিতে হবে। এবারে সেই কোরের সেটআপ, অর্থাৎ 1 ইঞ্চি সকেট বা কাপলিং এর কোরের সেটআপটা আপনারা কিভাবে করবেন। এখানে কাপলিং এর মোল্ড আমি দুই ধরনের ডিজাইনের মোল্ড চালাইছি। তো সেই ক্ষেত্রে আপনারা দুই ধরনের মোল্ড যদি চালান তো প্রথমত যে সমস্ত মোল্ড দুইটা অংশ, অর্থাৎ একটা রানার অংশ একটা ইজেক্টর অংশে দুইটা মোটর থাকবে, সেই মোল্ডটা আপনারা কোরের সেটআপটা কিভাবে করবেন, জেড মাস্টারে কিভাবে করবেন, হাইটেন মেশিনে কিভাবে করবেন সেই বিষয়গুলো আপনাদের একটু ক্লিয়ার করি। এখানে 1 ইঞ্চি সকেট বা কাপলিং একটা মোল্ড যদি প্রথমত দুই মোল্ডের দুইটা অংশে রানার অংশ এবং ইজেক্টর অংশে যদি মোটর থাকে দুইটা, তাহলে জেড মাস্টার মেশিনে আপনারা কোরের সেটআপে বি করে বা সি করে যে করেই লাগান ওপেন টিউব ব্যবহার করতে হবে এবং হাইটেন মেশিনে মিডল পজিশন ব্যবহার করতে হবে। তো ওপেন টিউব ব্যবহার করলে পজিশন দিতে হবে 20 বা 25 বা 30 বা 28। আপনাদের পজিশনটা ডিপেন্ড করবে সম্পূর্ণ মোল্ড কতটুকু ওপেন করার পরে মোল্ডটা আউট হবে। তারপরে এখানে টাইম 6 বা 7 এবং ইজেক্টের অংশে একর আউট দিতে হবে। একর মানে আফটার, জেড মাস্টার মেশিনে মানে আফটার এবং হাইটেন মেশিনে কমন যেভাবে থাকে ঠিক সেভাবে দিতে হবে। তো প্রথমত যদি একটা মোল্ডের দুইটা অংশ থাকে, দুই অংশে মোটর থাকে, তাহলে আমরা প্রথমত ওপেন টিউব ব্যবহার করব জেড মাস্টার মেশিনে বি করে এবং হাইটেন মেশিনে মিডল পজিশন ব্যবহার করব। টাইম দেবো, প্রয়োজন মতো পজিশনটা দিয়ে দেবো। এবার ইজেক্টর অংশে আমরা আফটার ব্যবহার করবো জেড মাস্টার মেশিনে এবং হাইটেন মেশিনে যেভাবে থাকে ঠিক সেভাবে দেবো। এবার আসি আরেক ধরনের মোল্ড, যে মোল্ডের দুই সাইডে মোটর, অর্থাৎ ওই মোল্ডটা ক্লোজ হওয়ার পরে একবারে লাস্ট ওপেন পজিশন যাওয়ার পরে দুই সাইডের মোটর আউট হওয়ার পরে ইজেক্টর ধাক্কা দিয়ে প্রোডাক্টটা ফেলা যাবে। এই ধরনের মোল্ড আমরা যেভাবে কমনভাবে সেট করি জেড মাস্টার মেশিনে আফটার হবে, হাইটেন মেশিনে যেভাবে আমরা সেট করি কমনভাবে ঠিক সেভাবে হবে। তো দর্শক, মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনারা কোরের সেটআপটা করতে হবে। তো 1 ইঞ্চি সকেটে কি কি সমস্যা হতে পারে? প্রথমত সমস্যা 1 ইঞ্চি সকেটে রানার পয়েন্টের সমস্যা, রানার সাদা আসা, ফলমাক আসা বা রানারের গোড়াগুলো ভাঁজ আসা, এই সবগুলো আমরা সেট করতে গেলে এখানে প্রেসার স্পিড, স্লো প্রেসার স্পিড, হিট
এবং চার্জিং এর পজিশন এইগুলোর উপরে কাজ করতে হবে। পাশাপাশি যে সময় ওই প্রোডাক্টের মুখে যদি ফ্ল্যাশ আসে তাহলে আমরা প্রেসার স্পিডে কাজ করব, চার্জিং পজিশন কমাই দেবো, হিট বাড়ানো কমানো করতে হবে। এবার সে অয়েল ক্র্যাক যদি আসে তাহলে আমরা হাইড্রোলিক তেলগুলো পরিষ্কার করার চেষ্টা করতে হবে, গ্রিস পরিষ্কার করার চেষ্টা করতে হবে। এবং যদি স্যাল দাগ আসে তাহলে আমরা হিট বাড়ানো কমানো করব। মোল্ডের গ্লেজ সুন্দর আছে কিনা তার উপরও হিটটা বাড়ানো কমানো করতে হবে। এই সমস্ত কমন বিষয়গুলো, এবং ফিটিং ঠিক আছে কিনা চেক দিতে হবে, পানির লাইন ঠিক আছে কিনা অবশ্যই দেখতে হবে, 1 ইঞ্চি সকেট বা কাবলিং এই সমস্যাগুলো হতে পারে। তো দর্শক, এখানে আমি আপনাদের যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, জেড মাস্টার মেশিনের একটা সেটিং, হাইটের মেশিনে ঠিক সেম সেটিংয়ে আপনারা দিবেন, একটু বাড়ানো কমানো করে নেবেন। সেটা মেশিনের সাইজ বা মেশিনের স্ক্রু পজিশন বা চার্জিং এর উপরে ডিপেন্ড করে আপনারা সেটিংটা বাড়ানো কমানো করে নেবেন, এবং মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে কোডের সেটআপটা অবশ্যই করবেন। তো 1 ইঞ্চি সকেট আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই আপনারা বিষয়গুলো বুঝছেন। ধন্যবাদ।